আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই সহজ, মজাদার এবং লোভনীয় একটি ডাবের পুডিংয়ের রেসিপি। আর এর জন্য প্রয়োজন হবে একটি ডাব। আর ডাবটার ভিতরে নরম শাঁস থাকলে খুবই ভালো হয়। তো ডাবটা আমি কেটে নিচ্ছি। ডাবটা কাটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পানিটা একটু ছেঁকে নিচ্ছি। পানিটা ছ্যাঁকা হয়ে গিয়েছে, আর এখন আমি ডাবের যে শাঁসটা আছে এটা একটু তুলে নেব। আর এটাকে তুলে আমি নাইফ দিয়ে কুচি কুচি করে কেটে এটা ফ্রিজের ভিতরে সাইড করে রেখে দিব। এই পুডিং বানানোর জন্য এটার প্রয়োজন হবে। এখন আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি, মানে ডাবের পানির ভিতরে হাফ কাপ পরিমাণ চিনি এবং 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এটা আমি নর্মালি মিশিয়ে নিয়েছি। এরপর চুলায় দিয়ে এটাকে বলক তুলে নিচ্ছি। যখন এটা বলক উঠে গিয়েছে তখন এর ভিতরে আমি শাঁসটা অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এটাকে একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট পুডিং হয়েছে। আর ডাবের পুডিং, এটা টেস্টটা একদমই অসাধারণ, মানে না খেলে কেউ বুঝতে পারবেন না। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। ট্রাস্ট মি, আপনি এটার ফ্যান হয়ে যাবেন। এতটাই মজার এবং এতটাই লোভনীয়। যাই হোক, আমি বাসায় বাচ্চাকে এভাবে বানিয়ে খাওয়াই, আপনারা ওইভাবে ট্রাই করবেন। ধন্যবাদ।